আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে নিয়ে এলাম মুগ ডালের একটি রেসিপি। এটা সম্পূর্ণই তেল ছাড়া রান্না। তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। প্রথমে আমি মুগ ডালগুলোকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এরকম একটু গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে নেবেন। তারপরে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 1-2 ঘন্টা। চুলায় একটি পাতিল বসিয়ে এর মাঝে আমি 1 মগের মতো পানি দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর একটা কাতল মাছের টুকরো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। খাবারের তেল যারা অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযুক্ত। এর মধ্যে কোনো তেলের ব্যবহার হবে না। মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে এটা কাঁটাগুলো বেছে নেব। মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এর থেকে কাঁটাগুলো বের করে নিচ্ছি, কারণ কাঁটাগুলো ফেলে না দিলে কিন্তু খাওয়ার সময় গলায় লাগতে পারে। কাঁটা বাছা মাছটা এখন আবার পাতিলে দিয়ে দিচ্ছি। ডালটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গ্রাইন্ড মেশিনে ভরে গ্রাইন্ড করব। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মুগ ডাল কিন্তু অনেক বড় পাতিলে রান্না করতে হয়, কারণ রান্না করতে করতে এটা অনেক ফুলে উঠে অনেক বেড়ে যায়। এখন শুধু আর কোনো কাজ নেই, সেদ্ধ করব। সেদ্ধ করার সময় মাঝে মাঝে নাড়া দিতে হবে, তা নাহলে নিচে কিন্তু লেগে যাবে। লো হিটে আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ হাই হিটে দিলে এটা কিন্তু ফুটবে, শুধু ফুটে চারিদিকে একদম নষ্ট হয়ে যাবে। সুধী মণ্ডলী, দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘন হয়ে গেছে, তা আমাকে আরেক মগ পানি দিয়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়া। 5টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। গুঁড়ো মরিচ ব্যবহার করলে এটা ডালটা অনেক বেশি লাল হয়ে যাবে, দেখতে বেশি ভালো লাগবে না। কাঁচা মরিচের কালারটা এতে ভালো মানায়। ডালটা হয়ে গেছে। এই যে ডালগুলো টিপ দিলে বুঝবেন যে গলে গেছে, তাহলে হয়ে যাবে। লাস্ট আমি ধনে কুচি দিয়ে ঢেকে রাখছি। দর্শক মণ্ডলী, তেল ছাড়া রান্না করা মুগ ডালের এই রেসিপিটি রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।